হাসিনা কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। হাসিনার পতনের দাবিতে প্রবাসীরাও আন্দোলন করেছিল বললেন মির্জা আব্বাস। ভারতকে কোনো ছাড় দেব না বললেন বিজিবির মহাপরিচালক। সর্বশেষ জানাবো, গুম ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় হিউম্যান রাইটস ওয়াচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। পরে সূচনা ফাউন্ডেশনের কর মওকুফ সহ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে দুদক জাতীয় রাজস্ব বোর্ডে অভিযান পরিচালনা করে। জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজসেবা অধিদপ্তরের দেয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আক্তারুল ইসলাম বলেন, সাইমা ওয়াজেদ পুতুল বিভিন্ন প্রতিষ্ঠানে সূচনা ফাউন্ডেশনের কাগজে কলমে যে ঠিকানা ব্যবহার করেছেন সেখানে অভিযান পরিচালনা করে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মূলত ফাউন্ডেশনের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক আজকের এই অভিযান পরিচালনা করে। সূচনা ফাউন্ডেশন নামীয় প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি বলছে, এনবিআর-এর উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করেন পুতুল। এদিকে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতা অপব্যবহার করে উক্ত পদে পুতুলকে নিয়োগ দেওয়া হয় বলে মনে করে সংস্থাটি। এর আগে গত ১২ জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তার মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক। হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও আন্দোলন করেছিল বললেন মির্জা আব্বাস। হাসিনা পতনের দাবিতে আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশে বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকেই জেল খেটেছেন, আমি নিজে আমার পরিবার সহ সকলে জেল খেটেছি, সাজা দেওয়া হয়েছিল। রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমেরিকা থেকে বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন তাদের নিয়ে এ মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, মিল্টন ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ। এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন তা আমরা ঢাকায় যারা কাজ করেছি তার চেয়েও কম না। অন্য প্রবাসীদের মতো আমেরিকা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদেরকে ধন্যবাদ। আমেরিকা, ইউরোপ ও লন্ডনে আন্দোলন হয়েছিল। এক পর্যায়ে প্রবাসীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে শেখ হাসিনার সরকার রেমিট্যান্স পাঠাতে বলেছিল। তিনি বলেন, ১৬ বছর বিএনপি কি করেছে একথা যারা বলে তারা ১৬ বছর অন্ধ ছিল। আমরা কতবার জেলে গিয়েছি, কতজন শহীদ হয়েছেন, এসব কি দেখেছেন? সুতরাং আমরা বলবো, বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে। বিদেশে আমাদের যারা কাজ করেছেন তাদেরকে বলবো, সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে। ভারতকে কোনো ছাড় দেব না বললেন বিজিবির মহাপরিচালক। ভারতের সাথে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতের সাথে যে বিষয়গুলো নিয়ে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সাথে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না। তিনি আরো বলেন, ভারতের সাথে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। গুম ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর সব তথ্য শুনে
এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে সাক্ষাৎ করে এ উদ্বেগ প্রকাশ করেন। রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এইচআরডব্লিউ এর দেশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, 26 থেকে 30 জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।